والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. الحمد لله. টাঙ্গার মধ্যপাড়া বাগাবর দারুল হাদিস আস-সালাফিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রাইহানুদ্দিন, পরিচালক রিহাবুল হারামাইন হজ কাফেলা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমরা বলছি আমিন। বিশেষ করে আমার আগে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে এক ভাই আলোচনা করেছেন জাহান্নামের ব্যাপারে। যে দুই চারজন ছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আমি আমার দিলের কান লাগাই আলোচনাটা শুনছি, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করলেন আমার প্রিয় ভাই আব্দুর রউফ আল আফিফি ভাই। আপনাদের ভালো লাগে নাই? তবে কিছু কথা বলি। উপস্থিত ওলামায়ে কেরাম, বিশেষ করে যখন আমি আপনাদের টাঙ্গাব এলাকায় আলোচনা করার জন্য যে কোনো মসজিদে যে কোনো জায়গায় আসি, অধ্যক্ষ অধ্যাপক এই জাতীয় মানুষ থাকে, বুকের ভেতরে এমনি ধুকধুক করে, বুঝছেন কিনা? অধ্যক্ষ এইখানে বসে আছে, অলরেডি মনে হয় দু একজন অধ্যক্ষ এসে গেছে, আরো দু চারজন অধ্যাপক আছে না? আছে। তা মনে হয় যে যারা পিছনে বসছেন, মানে আমাদের হয় মঞ্চে যারা আছে তাদের গায়ে দুর্গন্ধ আছে, যার কারণে আপনারা দূরে বসছেন, একেবারে পিছনে চলে গেছেন না? কি আমাদের গায়ে কি দুর্গন্ধ আছে নাকি? একটু ওইটা চলে আসেন সামনের দিকে, কষ্ট না হলে দুই চারজন অন্তত আসেন। একটু একেবারে পিছনে বসছেন যারা, এখন গল্প করতেছেন, একটু আসেন না। দেখেন, শুনেন, কোরআনের কথা পিছনে বসেও শোনা যাবে, ঠিক আছে? সামনে আসেন, আমার চেহারাটা দেখলেন, আমি আপনাদের চেহারাটা দেখলাম, একটু ভালো লাগবে আমার, এই অন্য কিছু না। কিন্তু পিছনের বাইরে উঠলেনই না। পিছনে যে পাঁচজন আছেন, ওই পাঁচজন ভাই একটু ওঠেন, কষ্ট করে একটু ওঠেন, আসেন একটু সামনে আগান আল্লাহর রহমতে। জি আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালের মা ও বোনেরা, মুরব্বিয়ানে কিরাম, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব সাহেবান, মসজিদ মাদ্রাসার ইমামরা যারা আছেন, শিক্ষক মহোদয়গণ, আল্লাহ রাব্বুল আলামিনের পর তাওয়াক্কুল করি। আমার যে বিষয়, আমি 31 মিনিট আর অর্থাৎ 9টা পর্যন্ত আলোচনা করব। একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় হলো রহমানের বান্দাদের গুণাবলী, তাদের কি কি গুণ অর্জন করতে হবে, কি কি দোষ ত্যাগ করতে হবে। আমরা কার বান্দা? পিছন থেকে আওয়াজ করেন তো, আমরা কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে তার আল্লাহ শব্দের পরে যে নামটা ব্যবহার করেছেন সেটা হলো রহমান। বিসমিল্লাহির রহমান। তার কালামের মধ্যে আল্লাহ শব্দের পরে যে শব্দটা ব্যবহার করেছেন এটার নাম হলো রহমান। তাহলে আমরা রহমানের বান্দা হব, এতে কোনো আপত্তি আছে? প্রথম কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করা হলো বাদশাহী এবং নবুয়ত। বাদশাহী এবং নবুয়ত আর বান্দা এবং নবুয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা হওয়াকে পছন্দ করলেন, সুবহানাল্লাহ। তাই তো আমরা কালিমা শাহাদাতের মধ্যে পড়ি আবদুহু রাসূল। আমরাও রহমানের বান্দা হব যদি আমরা এই সামিয়ানার ভেতর থেকে আলোচনাটা, যে আলোচনা হবে, হচ্ছে, হয়ে গেছে,
কিছু একটু আমরা পরে আলোচনা মনে রাখতে পারি, আমল করতে পারি, তবে আমরা সফল শ্রোতা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাই, আমি আলোচক হিসেবে যেন সুন্দর আলোচনা করতে পারি, আপনারা শ্রোতা হিসেবে যেন সুন্দরভাবে তা গ্রহণ করতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন ইবাদুর রহমান, রহমানের বান্দারা কারা? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যখন তারা জমিনে চলাফেরা করবে তখন তারা নম্র ভদ্রভাবে চলবে। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ, তারা কিভাবে চলবে? আপনাদের কথা বলতে হবে আমার সাথে। আসলেন, ঘুমাইলেন অথবা চুপ করে রইলেন, অমনোযোগ থাকলেন হবে না, জোরে সোরে বলতে হবে। এক নম্বর গুণ কি? নম্র ভদ্রভাবে চলাফেরা করা। নাকি কথা বলার অভ্যাস নেই? যদি অভ্যাস না থাকে তাইলে আর বলবো না, বলবেন যে কত ছোট ছেলে আমাদেরকে কথা বলতে বলে। হ্যাঁ, নম্র ভদ্রতার মূল কথা হলো চক্ষুটাকে নিচু রাখতে হবে। রাস্তায় চলার সময় চক্ষুটাকে নিচু রাখতে হবে, রাস্তার ডান পাশ দিয়ে চলতে হবে। এবার এটা না ভাবসাব ধরে একেবারে এইরকম ভাবে পা ফেলা যেন রোগা একজন মানুষ, কঠিন রোগে আক্রমণ করছে। মুসলমান এরকম হতে অপ্রয়োজনে কোনো কাজ ছাড়া একেবারে আস্তে আস্তে হাঁটাটা সুন্নাহ বিরোধী। হাঁটবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন যেন রাস্তা আগায় আসতেছে। সুবহানাল্লাহ। এরকম একটা গতি থাকতো যেন রাস্তা কি করতেছে, আগায় আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে একেবারে খুব জীর্ণশীর্ণ ভাবে হাঁটছে। জিজ্ঞেস করলেন তোমার সমস্যা কি, অসুস্থ রোগী? বললো যে না। উনি লাঠি উঠালেন, একবারে দেখো এটা জোরে হাঁটো। তাহলে বেশি ভাব নিয়া, জুব্বা পাগড়ি টুপি তসবিহ ছড়া হাতে নিয়া আস্তে আস্তে হাইটা যাওয়ার নাম বুজুর্গি না। বুঝতে পারছেন কিনা? আপনি নম্র ভদ্রভাবে হাঁটবেন, শরীয়তের সীমার ভিতরে থাকবেন, এটার নাম হলো হাওনা, নম্রতার সাথে হাঁটা। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খরা তার সঙ্গে বাদানুবাদ করবে, কথা বলবে, ক্বালু সালামা, তখন বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। শান্তির সাথে ঝগড়া বিবাদ না করে সে কেটে পড়বে। এবার আসেন, আমি একটা সুন্দর একটা লাইন বলবো, এটা আপনাদের যারা মঞ্চে আছেন সবার জন্য উপকারী, আমার জন্য উপকারী। একটা লাইন, ফাজিল মাদ্রাসার শিক্ষক, ভালো করে বুঝবেন কথাটা, পরিচালক সাহেব শুনবেন। ফাজিল মাদ্রাসার শিক্ষক ফয়জুল মিয়া রমজানের ফাজাইল আলোচনা করতে যায়া মানুষকে যখন বোঝাচ্ছিলেন, হঠাৎ করে ওয়ালা দল্লিনের জায়গায় জল্লিন আওয়াজ শুনে তিনি খেপে গেলেন। তিনি আল্লাহর গজবের ভয় করিলেন না। আবার বলবো, ফাজিল মাদ্রাসার শিক্ষক ফয়জুল হক বা ফয়জুল মিয়া রমজানের ফাজাইল বর্ণনা করতে যায়া হঠাৎ করে একজন শ্রোতার কাছ থেকে ওয়াল্লিনের জায়গায় জল্লিন আওয়াজ শুনে কি করলেন? খেপে গেলেন। তিনি আল্লাহর গজবের ভয় করলেন না। ভালো করে বুঝেন, ফাজিল মাদ্রাসার শিক্ষক যে আমি লেখলাম ফাজিল, এটা কি দিয়ে লেখছি? দদ দিয়া। তো উনি কিন্তু এখানে ফাজিল বলছে। কি বলছে? ফাজিল। শিক্ষকের নামও কি? ফয়জুল। ওইখানেও কি লাগে? দদ লাগে। বুঝছেন কিনা? আবার ফাজাইল আলোচনা করে কোন মাসে? রমাদানের। ওখানেও কি লাগে? দদ লাগে। এখন যদি মুসল্লির কাছ থেকে উনি জল্লিন শুনছে, তখন কি করছে? খেপে গেলেন। হ্যাঁ, একটা দল্লিনের জায়গায় তুমি জল্লিন বলো। হ্যাঁ, খেপে গেছে এখন। বুঝছেন কিনা? আচ্ছা, উনি আল্লাহর গজবের, গজব কি দিয়ে লেখা লাগে? বুঝছেন কিনা? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। সব জায়গায় জ ব্যবহার করলেন, শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে এসে উনি খেপে গেলেন। এই খেপাটা কি ঠিক হয়েছে? বুঝছেন আমার কথা? এই খেপাটা কি হয় নাই? ঠিক হয় নাই। এবার বোঝেন, আল্লাহ বলছে জাহেল যখন আপনার সাথে কথা বলবে, জাহেলটা কি? 5 পাস করে নাই জাহেল না, এসএসসি পাস করে নাই জাহেল না, ইন্টারমিডিয়েট পাস করে নাই জাহেল না, অনার্স মাস্টার্স করে নাই জাহেল না, মুফতি হয় নাই জাহেল না, আলেম হয় নাই, মুফাসসির মুহাদ্দিস হয় নাই জাহেল না। অনেক লেখাপড়া করার পরেও যার আচরণ মূর্খের মতো, অনেক লেখাপড়া করার পরেও যার আচরণ মূর্খের মতো জাহেল হলো ওই ব্যক্তি, তার ভিতরে জাহালাত আছে। বুঝছেন না? বুঝেন নেই?
এই লোকগুলি থেকে আপনাকে বিরত থাকতে হবে। অনেক লেখাপড়া করছে, টাইটেলের সুডে নাম চিনা যায় না, বুঝছেন কিনা? টাইটেলের সুডে নাম কোনটা বোঝা যায় না, কিন্তু তার ভিতরে যদি আচরণে জাহালত থেকে থাকে উনি জাহেল। পরিষ্কার? এই সকল লোকের সাথে যখন কথা বলবেন, হ্যাঁ আমাদের মধ্যে অনেক লোক আছে মানুষের একটু আমলের পরিবর্তন দেখে, কোনো দুষ্ত্রুটি দেখে মানুষকে মুনাফিক, কাফের, মুশরিক এরকম যারা গালি দেয় তারাও জাহেল, বুঝছেন কিনা? যারা এরকম গালি দেবেন, কেন আপনি গালি দিবেন? আপনি কি জানেন সে কখন কালিমা পড়ে আবার তার ইমানকে জোড়া লাগিয়ে নিচ্ছে? এটা আপনার জানা আছে? তার কোন একটা পাপের সে তওবা করে আল্লাহর আবার প্রিয় পাত্র হয়ে যাচ্ছে, এটা কি আপনার আমার জানা আছে? শুধু কে জানেন? এই জন্য যখন জাহেলরা আমাদের সাথে কথা বলবে তখন আমরা বলবো আসসালামু আলাইকুম, ভাই আমি আপনার সাথে কোনো ঝগড়ায় যেতে চাই না। কয়টা গুণ গেল? 2টা। রাস্তা দিয়ে হাঁটলে নম্র ভদ্রভাবে শরীয়তের সীমা রক্ষা করে হাঁটবে। জাহেলরা যদি তার সাথে কথা বলতে আসে, তর্ক করতে আসে, সালাম দিয়ে সে বিদায় নেবে। আচ্ছা, والذين يبيتون لربهم سجدا وقياما, তার রাতটা পার হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদা দিয়ে এবং দাঁড়িয়ে থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, রহমানের বান্দার রাত পার হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 3 নম্বর গুণ। এই 3টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, ধরেন রাস্তা দিয়ে হাঁটার সময় খুব ভদ্র, 100 মানুষ থেকে 100 মানুষই বলে না বাহ বাবা জিয়াউর রহমান মুজাম্মেল, আর কি ভদ্র মানুষ, মাশাআল্লাহ। আবার জাহেলদের সাথে তর্কে জড়ায় না। আবার রাতেও তাহাজ্জুদের নামাজের অভ্যাস আছে, একেবারে কপালে দাগ পড়ে গেছে, নাকে দাগ পড়ে গেছে, এখন তো মনে মনে চিন্তা করে জান্নাত আল্লাহ আমারে না দিয়া দিবে কারে, জান্নাত আল্লাহ আমারে না দিয়া দিবে কারে। জান্নাতের সার্টিফিকেট কেনা বেচা করে আছে না আমাদের বাংলাদেশে? কিছু হুজুর কিছুদিন আগে গত প্রধানমন্ত্রীরা জান্নাতের সার্টিফিকেট দিছে না? আবার আমাদের একজন পীর সাহেব আছে, উনি আবার জাহান্নামের সার্টিফিকেট দেয়। তবে সবাইরে দেয় না, শুধু আহলে হাদিস আর জামাত ইসলামরে দেয়, বুঝছেন নি? শুধুমাত্র আহলে হাদিস রে আর জামাত ইসলামরে দেয় জাহান্নামের সার্টিফিকেট, কয় বিনা হিসাবে জাহান্নামী। উনি আবার আওয়ামী লীগ বিএনপির জাহান্নামের সার্টিফিকেট দেয় না। কেন দেয় না তা জানেন? এই যে এখন যে সময়, যদি বিএনপি কি বলে যে বিএনপি বিনা হিসাবে জাহান্নামী, 5 মিনিটের ভিতরে তার ফিডের চামড়া থাকবো। এই জন্য ফিডের চামড়ার ভয়ে ওই ফতোয়া দেয় না। জানে আহলে হাদিসের লোকজনও মারতে যাবে না, জামাত ইসলামের লোকজনও মারতে যাবে না, এই জন্য ফতোয়া দিয়ে দিছে। জান্নাতের সার্টিফিকেটও বিক্রি করে, আবার জাহান্নামের সার্টিফিকেটও কি বিক্রি করে। 1 নম্বর গুণ ছিল রাস্তা দিয়ে হাঁটার সময় নম্র ভদ্রভাবে হাঁটবে। 2 নম্বর গুণ ছিল এই জাহেলদের সাথে আমরা কি করবো না, ঝগড়াই জড়াবো না। 3 নম্বর গুণ হলো আমাদের রাত্রিটা পার হবে সেজদাবনত হয়ে এবং দাঁড়িয়ে থেকে, অর্থাৎ নফল সালাতের মাধ্যমে। এই কাজ যখন আমাদের হবে তখন আমরা মনে অহংকার এসে যাওয়ার সম্ভাবনা আছে, মনে অহংকার এসে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তখন বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এই লোকগুলি আবার তাদের রবের কাছে বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, হে রব আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে হটায় দেন, দূরে সরায় দেন, আমরা জাহান্নামে যেতে চাই না। সকালবেলা ফজরের নামাজের পরে ভোরবেলায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। 7 বার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী কোনো ব্যক্তি যদি 7 বার সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানা চায়, ওই ব্যক্তিটা যদি এই দিনে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। শুধুমাত্র রাতের তাহাজ্জুদ কোরআন তেলাওয়াতের উপর নির্ভর করে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হামেশাই দোয়া করে, আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও। কেননা জাহান্নামের শাস্তি ধ্বংসাত্মক, এটা ধ্বংস করে দেবে একবার। ইয়া লাইতানি কুনতু
তুরাবা। মানুষ অস্থির হয়ে যাবে, বলবে আমরা যদি মাটি হয়ে যেতাম। থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এরকম একটা জায়গা যেখানে মরবেও না, বাঁচবেও না। আপনি খেয়াল করে দেখেন, আপনার সমাজে এরকম কোন মানুষ বিগত হয়েছে যে যখন বিছনা ধরা হয়ে গিয়েছিল তখন মসজিদে মানুষের জন্য যায় বলছে, হুজুর একটু দোয়া করেন আমার বাবাকে যেন আল্লাহ নিয়ে যায়। কি দোয়া করেন নাই? কারণ আর সহ্য করতে পারতেছি না বাবার কষ্ট। মরেও না, বাঁচেও না, মারাত্মক এক কষ্ট এটা। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মনটাকে বোঝানো যায়? 1 বছর 1.5 বছর বিছানায় পড়ে থাকলে এই কষ্ট আর সহ্য করা যায় না। বাবারা একটু কথা বললো না তোমরা? এই যে বাবারা, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি খুব ধ্বংসাত্মক। ইন্নাহা সাআত মুস্তাকাওয়ান ওয়া মুকামা, নিশ্চয়ই বসবাসের জায়গা হিসাবে এটা খুব খারাপ জায়গা। জাহান্নাম কি খুব ভালো জায়গা? খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যত খারাপই সৃষ্টি করছে, এই খারাপের মধ্যে একটা হলো শয়তান আর একটা হলো জাহান্নাম। ভয়ঙ্কর দুটা খারাপ জিনিস। কখন যে আপনার রক্তে শয়তান প্রবাহিত হবে, আমি এখানে ওয়াজ করতেছি না, এই সময় আমার ভিতরে প্রবাহিত এরকম কথা আমার মুখ থেকে বলে দেবে, আমার ঈমান যায় যায় পরিস্থিতি। জাহান্নামটা বড় ভয়ঙ্কর জায়গা। 3টা গুণাগুণ বর্ণনা করা হলো। الذين لا يدعون مع الله إلها آخر, যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আহলে হাদিস, যাদেরকে আমরা রফেদানি বলে চিনি, যারা সালাফি, তারা এই মাজার পূজা থেকে মুক্ত। এটা এই কিনা আমাদের আছে, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের দেখা দেখি এখন আমাদের সমাজেও এই মাজার পূজা মুক্ত হতে চলেছে। দোয়া দরকার, দোয়া দরকার। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের সমাজ থেকেও মাজার পূজা উঠে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। নাড়াচাড়া দিতে হবে তো। আপনারা যদি আমাদের সাথে একটু নাড়াচাড়া না দেন আমরা কি পারবো? এটা একটু লগে জোর দিতে হবে। খেলা গাড়ি ঠেলতে দেখছেন না, একজনে বলতো জোরসে বলো, বাকিরা কি কইতো? আপনারা আমাদের সাথে যদি হেইও বলে একটু ধরেন, তাহলে আমাদের এই পরিবর্তনগুলি কি হবে? সহজ হবে। আলহামদুলিল্লাহ, সবে বড়া আরে কি রুটি আর গোস্ত খাওয়া হইতো, এখন আছে আমাদের সমাজে। আপনাদের সমাজে তো না, মানে আমাদের হানাফি সমাজের কথা বলছি। আলহামদুলিল্লাহ এখন আর নেই, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আরে মাইক ধরেই তো সকলেই পরের আল্লাহুম্মা কি একটা সুর উঠতো, ঠিক না? এখন আছে? নাই, উঠে গেছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সম্মিলিত মোনাজাত উঠে যাচ্ছে, যাই যাই করতেছে, গুড়া নড়ে গেছে। এখন একটু জ্বর আসলেই গাছটা উঠে যাবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরও একটু একঘেয়েমি ছেড়ে দিতে হবে। একটু শক্ত করে ধরেন, বুঝেন না তো? আরে ভাই দাঁত যেটা একটু নড়ে সরে, ডাক্তারে কি কয় আর কয়দিন পরে, আর কয়দিন। কিন্তু আপনারা এই যে ধরেন, এই একটু নড়ে সরে দাঁত ফেলে দিতে চান, ব্যথা বেশি লাগবে না? আরে সেই জিনিসটা আমাদের মধ্যে 20 বছর নয়, 25 বছর নয়, শত শত বছর ধরে চলে আসতেছে। সেটাকে পাল্টাবেন, একটু সময় দেওয়া লাগবে না? সময় দেওয়া লাগবে, একটু সময় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে না, এটা 4 নম্বর। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, যারা ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো প্রাণকে হত্যা করে না। এখানে এরকম মানুষ আছেন যারা প্রাণকে অলরেডি হত্যা করে বসেছেন। বলবেন হুজুর কিভাবে? সরকারের পাল্লায় পড়ছেন, ছেলে হোক মেয়ে হোক 2টা সন্তানই যথেষ্ট। অথচ আপনি আপনার বাবার 5ম সন্তান। আপনার বাবা যদি এই চিন্তা করতো তাহলে আপনি দুনিয়াতে আসার কোনো সুযোগ ছিল না। আপনার হয়তো বা আরো 7টা সন্তান হতো, কিন্তু আপনি পদ্ধতি গ্রহণ করে বন্ধ করে দিলেন। আপনি ভ্রূণকে হত্যা করেছেন, ঠিক কি ঠিক না? ওরা চায় আমার রাসূলের উম্মত কমে যাক, আল্লাহর বান্দারা কমে যাক, তাই তারা স্লোগান তুলেছে। আমিও আমার বউয়ের লোকে একটা স্লোগান তুলছি, বুঝছেন নি? কইছি যে তুমি কি কও? ওই আল্লাহ যদ্দুর শক্তিতে কোলা। বিয়ে করছি 6 বছর, এখন ওই বাচ্চা 3টা আলহামদুলিল্লাহ, আরো হবে। বুঝেন নাই? আরে আপনাদেরকে উৎসাহিত করতেছি, যারা বাচ্চা মায়েরা এখানে বসছেন। আল্লাহ বলছে আওলাদ খাশিয়াতাল্লাহ,
খাদ্যের ভয়ে তোমরা বাচ্চাদেরকে হত্যা করবে। আপনারা তো করে বসছেন এখানে। কি আহলে হাদিস, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, সরকারের এই টুপ গিলে বসে আছে, ঠিক কিনা? আর সত্যভাবে কিভাবে হত্যা করা যাবে? ধরেন আমার ভাইকে হত্যা করা হয়েছে, এখন আদালতে বিচার যাবে, আদালত রায় দেবে যে তুমি এই লোকটাকে হত্যা করতে পারো। আদালতের ফয়সালাদের মাধ্যমে, অথেন্টিক অথরিটির মাধ্যমে, বুঝছেন কিনা? যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, যেরকমটা আরব বিশ্বে হয়ে থাকে। হত্যাদণ্ড আছে না, কল্লা ফেলে দেয়। এই যে এটা হলো নিয়মতান্ত্রিক। আপনি যদি মনে করেন আমি অনিয়মতান্ত্রিকভাবে, যে কিছুদিন আগে আমাদের দেশে যে ঘটনা ঘটে গেল 2005 সালের দিকে, এটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আহলে হাদিসের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেএমবির মাধ্যমে কার? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, আহলে হাদিসের আইন থেকে। আমার উস্তাদ আমানুল্লাহ খান মাদানিকেও 6 মাসের মতো জেলখানায় রাখা হয়েছে। ছেড়ে দেওয়ার সময় বলছে, হুজুর সরি। কি কইছে এখন দিন হুজুর? আচ্ছা হইল কিছু? ওনার জীবনে কি 6 মাস 8 মাস সময় ফিরিয়ে দেওয়া যাবে? সরি, কথা হলো। যথাযথ কারণ ছাড়া কোনো প্রাণকে হত্যা করা যাবে না। ওয়ালা ইয়াসনুন, তারা জিনা ব্যভিচার করবে না। যারা রহমানের বান্দা তারা জিনা ব্যভিচার করবে না। ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, যারা এরকমটা করে ফেলবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলবে, অন্যায়ভাবে জিনা ব্যভিচার করে ফেলবে, তাদের জন্য শাস্তি ভোগ করাটা বিধান হয়ে যাবে। শাস্তি ভোগ করতে হবে তাদের। আরো কি হবে? যুদাআফ লাহুল আযাব, তাদের শাস্তিকে দ্বিগুণ করা হবে। শাস্তি কিরকম করা হবে? জাহান্নামে গেলে তো এক গুণ ওই মানে না, এক গুণেই হাত পড়ছে, পা পড়ছে, এরকম আছেন কেউ? কোনো সময় সেকা লাগছে এরকম লাগে? একবার পড়লেই মাস 3 মাস জ্বলে। এই পোড়া যদি আবার পোড়া হয় কেমন লাগবে? সহ্য করা যাবে? শাস্তিটাকে দ্বিগুণ করা হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সেখানে সে অপমান অপদস্থ অবস্থায় থাকবে। সেখানটা কোথায়? জাহান্নামে। তবে এই লোকগুলির ব্যাপারে আবার একটা সুসংবাদ আছে। কোনো কারণে রাস্তাটা চলার সময় অহংকারে চলছে, কোনো কারণে মূর্খদের সাথে তর্ক করেছে, কোনো কারণে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, কোনো কারণে প্রাণকে হত্যা করেছে, শয়তানের কারণে জিনা ব্যভিচারেও লিপ্ত হয়ে গেছে, এখন তাদের উপায় কি? কোন উপায় কি তাদের জন্য নাই? আছে। আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তবে সেই ব্যক্তি ছাড়া এই শাস্তি যে দ্বিগুণ করা হবে তার জন্য করা হবে না যে তওবা করবে। সুবহানাল্লাহ। সাথে সাথে তার ঈমানকে নবায়ন করে নেবে এবং আমলে সালেহ করবে, যেটা নেক আমল সেটা করবে, যেটা পাপের কাজ সেটাকে ছেড়ে দেবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কথা আপনাদের জন্য, আমার জন্য। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, ঈমান আনয়ন করবে, নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহু আকবার। এটা কত বড় কথা, তিনি কত মহান। আল্লাহু আকবার। মহান আল্লাহ, তিনি এটা করলে আজকের সভাপতি ফিরাতে পারে? আমি বক্তা ফিরাতে পারবো? মাহফিলের পরিচালক ফিরাতে পারবেন? কোন গুনাহগার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে তার পাপের পরিমাণ নেকি দিবেন। এটা আমি আপনি ফিরানোর কি? ফিরাতে পারি? কেন পারি না? কানাল্লাহু গফুরুর রহিমা, কেননা তিনি হলেন গফুরুর রহিম। এই গুনাহগুলি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার বলতেছে, ওয়ামান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমিলা সলিহা, নেক আমল করবে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেই থাকেন। এবার কাজ আছে।
এই রহমানের বান্দারা আরো কি করবে না? والذين لا يشهدون الزور, যারা মিথ্যা সাক্ষী দেবে না। কত মানুষ বসে আছেন এখানে, জাল কাওলা দিয়া জমি দখল করে নিয়ে কত যে মিথ্যা সাক্ষী দিয়েছেন, টাকার বিনিময়ে কত যে মিথ্যা সাক্ষী আদালতে যায় পর্যন্ত দিয়েছেন। আমাদের সমাজে মাঝে মধ্যে ঘটে, একসাথে যখন 3 তালাক দিয়া দেয় তখন আমগো হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী বউ কি হয়েছে, তালাক হয়ে গেছে। অঞ্জন আর কোনো কুল কিনারা খুঁজা না পায়, শেষে সবাই মিল্লা মিশা কথা কইছে, হুজুর 2টা কইছি। হুজুর কয়টা কইছে? একটারে গোপন রাখে। যাই হোক, আল্লাহ ক্ষমাকারী, আল্লাহ ক্ষমা করুন। আপনারা মনে হয় কি যে আমি মিশা কথা কইতেছি এরকম লাগে? বাস্তবতা, বাস্তবতা এগুলো। وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا, যখন তারা অচল অসার কোনো কাজ দেখবে ওখান থেকে সম্মানের সাথে সরে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয়, মনে হইতেছে আমরা সামিয়ানের নিচে যারা বয়ে রয়েছি তারা মনে হয় বেহুদা বসে রয়েছি, আর যারা দোকানে বসে চা খাইতেছে, সিঙ্গারা পুরি ডাল পুরি জিলাপি খাইতেছে, তারা অনেকটা ভালো কাজে আছে। কি বলেন? এরকম না? এখনো মনে হয় এইখানে সে লোক ওইখানে। তার মানে তারা রহমানের বান্দা হতে পারে নাই। আর আমরা যারা এখানে এসে গেছি, আমার মনে হয় আল্লাহ আমাদেরকে তার বান্দা হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আরো কাজ আছে। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا, যখন রহমানের বান্দাদেরকে আল্লাহর বিধান, আল্লাহর জিকির, আল্লাহর কোনো কথা তাদেরকে স্মরণ করে দেওয়া হবে, তখন তারা কানা এবং বুবার মতো কি করে না, আচরণ করে না। আমাদের সমাজে আছে, এই তো কিছুদিন আগে যারা আওয়ামী লীগ করতো, যদি বলা হয় ভাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, যাই বলেন, এরা আল্লাহর দিন আল্লাহর সমাজে চায় না। ওই হুজুর আমি রাজনীতিও তো বুঝি না। কি কইছে? রাজনীতি অত, কিন্তু ওয়ার্ড টাইম কিন্তু তলে তলে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, কিন্তু রাজনীতি বুঝে না। বুঝছেন কিনা? কিসের মতো আচরণ করলো? অন্ধ বোবার মতো আচরণ করলো। কানে শোনে না, বোঝা গেল। নামাজে আসেন, হুজুর একটু অসুবিধা, পরে আসবো না। যদিও শুনছে, যদিও দেখছে, কিন্তু আচরণ টাকার মতো হয়েছে। ওই হুজুর শরীর খারাপ, বলেন তো শরীর কি পুরুষের খারাপ থাকে না নারীর? মাসে অথবা 2-3 মাসে একবার যে 7-8 দিন করে শরীর খারাপ থাকে, এটা কি পুরুষের না নারীর? হ্যাঁ, জানেন তো আপনারা নাকি? হায়েজ হয় না? আমরা যখন নামাজের কথা বলি মনে হয় যে ওর হায়েজ হয়েছে, ওই হুজুর শরীর খারাপ। আল্লাহ হেফাজত করুন এদেরকে। والذين يقولون ربنا هب لنا من أزواجنا, সন্তান জন্ম দিয়েই শেষ না, বিয়ে করেই শেষ না, আল্লাহর কাছে দোয়া করে রব্বানা হাব লানা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, আমাদের পরিবার পরিজনের মধ্যে, ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তানদের মধ্যে থেকে, কুররাতা আয়ুন, যাকে দেখলেই চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। চক্ষুটা, সন্তান আপনার কথা শোনে না, কয়দিনই দোয়া করছেন আল্লাহর কাছে? খালি আয়েশা হুজুরের কাছে বিচার দেন, রায়হান সাহেব আমার ছেলে কথা শোনে না, আপনাদের কোনো সামাজিক দায়িত্ব নাই? আব্দুর রফাল যারা শিক্ষক আছেন দেখবেন গার্জিয়ান আয় কয় হুজুর বাইক গেলে ইতরের ইতর, বাড়িতে একদম শান্তিতে থাকতে দেয় না। আপনি তো বাবা, শক্ত করে পিটা দিবেন, হুজুরের কয় শক্ত পিটনি দিবেন, খালি 8 ডিডি বাড়ি ছড়াইবেন, কয়নি? পরে আবার 2-4টা দাগ শরীরে পড়লে পুলিশ নিয়ে আয় কয় খুন করে লাইবার চাইছিল আমার পুত্রের, এটা 2টা থানায় নেন তাড়াতাড়ি। আপনি কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার এই সন্তানটাকে আমার চক্ষু শীতলকারী বানাও? একদিনও করেননি। وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا, আমার এই সন্তানটাকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ বানাও।
আপনার ছেলেরে ভর্তি করছেন হইলো ওই কি 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 স্কুল কয়গুলো, কিন্ডার গার্ডেন না, আরো জানি কি কি হয়, আরে শহর আছে আবার কি ইংলিশ স্কুল। ওই ম্যাডামরা নাকি তাকে হাফ প্যান্ট পরা। আমি তো ম্যাডামরা যদি হাফ প্যান্ট পরা হয় তাহলে ছাত্ররা তো ল্যান্ডাই থাকার কথা। স্কুলের ম্যাডাম যদি হাফ প্যান্ট পরা অভদ্র হয়, মূর্খ, তাহলে ওই স্কুলের ছাত্রছাত্রী কিরকম থাকার কথা, ল্যাংড়া থাকার কথা। আপনি স্কুল দিয়া ওখানে পড়াই, এটা ভদ্রতা শেখাবে? অভদ্র হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আবার এই অভদ্রতা থেকে আমাদের বাঁচতে হবে। কথা খুব সংক্ষেপ, সময় মাত্র আছে 5 মিনিট। আরো কিছু বকা টকা আমনে করে দিমু। আপনাদের মাধ্যমে আমাদের কিছু উপকার হয়েছে, সেটা হলো এই, আমাদের সমাজের শবে বরাত নামে যে বিধাতগুলি ছিল, এই আহলে হাদিসের ভাইদের মাধ্যমে আমাদের কাছ থেকে এখন উঠতে চলেছে আলহামদুলিল্লাহ। যে 40 মিলাদ কিয়াম, একটা আশ্চর্য লাগে আমার কাছে। বাবা মারা গেছে, হুজুর এটার আরবি কি? মারা গেছে লোকটা, এটার আরবি কি? আমরা বাংলায় মৌত বুঝি, মারা গেছে না, ওখানে কয় হুজুর আব্বা তো মারা গেছে, এটার মিলাদ। মিলাদ মানে কি গো? আমরা যতদূর বুঝি আর কি, এটার মানে জন্ম হওয়ারে মিলাদ ওয়ালাদ এরকম বলা হয় না হুজুর। বাপে মরছে, ওখান কি দিছে? বাপে মরছে, আয় কইতাছে হুজুর আমার বাপের জন্ম। আমাকে ভাই একটু দোয়া করুন, হইল কিছু ভারী আশ্চর্যের ব্যাপার। তবে আপনাদেরও কিছু সংশোধন আনতে হবে, সেটা হলো এই, আমাদেরকে আপনাদের শত্রু ভাবা যাবে না কোনো অবস্থাতেই না। বলেন তো, আপনাদের সমাজে বেনামাজি মানুষ আছে না নাই? বেপরদা, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, আপনারা কি তাদেরকে আহলে হাদিস সমাজ থেকে বের করে দিয়েছেন? এটা কি সম্ভব? ঠিক অনুরূপ ভাবে আমাদের সমাজে কিছু বেদাত আছে, কিন্তু আমরা তো তাদেরকে সমাজ থেকে বের করে দিতে পারতেছি না। এই জন্য আমাদের আচরণটা করতে হবে সহনশীল, আচরণটা করতে হবে সহনশীল। আমরা একটা উলামা কমিটি গঠন করছি, আল্লাহ তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। আব্দুর রৌফুল আফিফি ভাই আমাদের এই কমিটির সাধারণ সম্পাদক আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেক ওয়ার্ডে আমরা কমিটি করবো, আপনারা সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? আপনারা সাথে থাকলে আমরা এই শিরক বিদআতগুলিকে এবং যত ধরনের শরীয়ত বিরোধী কাজ আছে সব এক হাতে নিয়ে শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারবেন ইনশাআল্লাহ। থাকবেন ইনশাআল্লাহ? রহমানের বান্দা হওয়ার জন্য প্রথমে লাগবে নম্রতা, ভদ্রতা, ত্যাগ করতে হবে জাহেলিয়া আচরণ, রাতের বেলায় ইবাদত করতে হবে আল্লাহর, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। ও মাঝখানে একটা আয়াত বাদ গেছে, যারা অপচয় করে না এবং কৃপণতা করে না। অপচয় হলো হারাম পথে 1 পয়সা খরচ করা অপচয়, আর হালাল পথে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা অপচয়। বুঝতে পারছেন? তাইলে আমরা কৃপণতাও করব না, আবার অপচয়ও করব না, আল্লাহর সাথে শিরিক করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, জিনা ব্যভিচার করব না, আল্লাহর কাছে তওবা করব, মিথ্যা সাক্ষ্য দেব না, অযথা কাজ থেকে বিরত থাকব, আল্লাহর বিধানের সাথে বুবা অন্ধের মতো আচরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরস্পরে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করুন। যদি আমরা এই আচরণগুলি করতে পারি তবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। সালামের মাধ্যমে, আহলান সাহলান, মারহাবা জানানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর থাকার ঘরের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সেই ঘর হলো জান্নাত। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।